ইয়ো হোয়াটসঅ্যাপ। তো তোর অঙ্কটা তোলা শেষ, খালামণি রিং দিছিল দেখে একটু দেরি হলো, তো আমি দেখাই দিই। এই যে প্রথমে অঙ্কটা তুলবি এভাবে, প্রশ্নটা প্রশ্নটা তোলার পর এই যে সমাধান প্রথমে লিখবি দেওয়া আছে লিখে এই যে পার্টটা, এই যে মানটা দেওয়া আছে, এফ ওয়াইয়ের যে মানটা দেওয়া আছে ওটা এখানে তুলবি। সেম টু এই যে যেরকম দেওয়া আছে সেম ওরকমভাবেই তুলবি। তোলার পর লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যেটা তোর ইচ্ছা সেটা লিখবি। বাম পক্ষ দেওয়ার পরে এই যে দেখ এই বামে কী আছে, সমানের বাম পাশে কী আছে, এফ। আর এই যে এই ওয়াইয়ের মানটা যদি 1/y হইতো তাইলে এর মান কি হইতো, এর লেগে তোর এল LHS মানে লেফট হ্যান্ড সাইডে আমরা প্রথমে এই যে এই ওয়াইয়ের জায়গায় বা এই যে এই ওয়াইটার জায়গায় আমরা বসালাম এই যে 1/y মান। তো 1/y মান এই যে ওয়াইগুলোর পরিবর্তে 1/y বসাবো। এই যে এই ওয়াইয়ের বদলে এই যে 1/y, এই ওয়াইয়ের বদলে এই যে 1/y, যা আসে তাই। আর এই যে এখানে দেখ এটা কিউব, তো আমরা এই যে ব্র্যাকেট দিয়ে কিউব দিলাম। এখানে 3টা আলাদা করে আছে, 3-র উপর কিন্তু স্কোয়ার নাই, এখানে ওয়াইয়ের উপর স্কোয়ার আছে। এই জন্য এই যে এই মাইনাসটা এখানে গেল, যাওয়ার পর 3টা আমরা আলাদা করে নিয়ে এখানে গুণ চিহ্ন, কারণ এই দুটা কিন্তু গুণ অবস্থায় আছে, এই জন্য এখানে গুণ চিহ্ন দিয়ে 1/y দিয়ে এর উপর যে এই স্কোয়ারটা এনে দিলাম। তারপর +1 যা আছে তাই। তারপর নিচেরটা ওয়াইয়ের মান বসাই নিলাম। এই যে 1/y, এই যে -1/y, 1 - 1/y থাকলো। তারপরে যে 1-এর উপর কিউব করলে 1-এর উপর যতই পাওয়ার কর, 1000 কর, কোটি কর, যাই হোক 1ই হবে। তো 1-এর উপর কিউব মানে 1 গুণ 1 গুণ 1, তাহলে ওই যে 1/, এই যে আর ওয়াইয়ের উপর কিউব করলে ওয়াই কিউব, তাহলে 1/y কিউব এটা হইল। এটা বুঝছোসি। তারপরে যে এই থ্রিটা এই যে এই 1-এর সাথে গুণ হবে, এর নিচে কিছু নাই মানেও এর নিচে একটা 1 আছে, তার মানে এই যে উপর গুণ হবে, এই উপরের সাথে এই উপর, এই নিচের সাথে নিচ, তাহলে এটা উপরে যাবে, এটা উপরে গেলে এই যে 3। তারপরে এই যে এই ওয়াইটা স্কোয়ারের সাথে গুণ হয়েছে, গুণ হওয়ার পর ওয়াই স্কোয়ার, তাহলে -3y²। আর এই যে এই +1 +1ই। তারপর নিচে এই মানটা যখন বসানোর পর এই এটার সাথে গুণ হয়েছে 1/yটা। এই যে এখানে যখন মান বসালাম তখন 1/y পেলাম না, এই 1/yটা এই 1-এর সাথে গুণ হয়ে এই 1/y হয়েছে। তারপর এই 1/yটা এই 1/1-এর সাথে গুণ হয়েছে। প্রথমে যে আগে মাইনাস এরিয়াটা দেখে নে, এই প্লাসে মাইনাসে এই যে মাইনাসটা এখানে বসে গেল, এই মাইনাসটা এখানে বসে গেল। তারপর মনে কর 1/y আর 1/y, এই 1/y 1 গুণ হয়ে যে 1 গুণ 1 1, আর y² গুণ হলো। তারপরে এটা গেল এই অংশটুকু, তারপরে এই যে এই অংশটুকু। প্রথমে এই যে এটা হলো এই যে এই উপরের পার্টটা, আর এটা হলো এই নিচের পার্টটা, আর এটা হলো বড় একটা ভাগ। তারপর এখানে এখন লসাগুটা, এখানে আছে y³। এটা এখানে একটু টানটা বাড়ায় দেই, তাহলে একটু তোর বুঝতে সুবিধা হবে। এটা অ্যাকচুয়ালি এরকম। তাহলে এই যে y³ y², আর এখানে কিছু নাই মানে এর নিচে একটা 1 আছে। তাহলে এখানকার মধ্যে সবচেয়ে বড় মান কোনটা, y³। এই জন্য আমরা এই নিচে নিলাম y³ নেওয়ার পর এই y³ আর এই y³ এটা দিয়ে এটা ভাগ করলাম, মনে মনে ভাগ করার পর 1 থাকে, এই 1 দিয়ে এই 1-এ গুণ করলাম, যার কারণে এখানে 1 আসলো। এই 1টা এভাবে আসলো, এই যে y³ ভাগ
ভাগ করলে 1 হয়, এই 1টা এখানে গুণ করে এখানে 1 হলো। তারপরে এই ওয়াই কিউব আর এই ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার ভাগ করলে এই যে ওয়াই কিউব ভাগ ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব ভাগ ওয়াই স্কোয়ার করলে তো এই ক্ষেত্রে এই যে ওয়াই 3 - 2 অতএব ওয়াই 1 বা ওয়াই থাকে এইভাবে। তাহলে যে এখানকার ওয়াই কিউব আর এখানকার ওয়াই স্কোয়ার ভাগ করলে একটা ওয়াই থাকে, একটা ওয়াইয়ের সাথে এই যে উপরের 3টা, এই উপরের 3টা গুণ হলে তোর এই যে 3y। তারপর এই ওয়াই কিউব আর নিচের 1-এর দ্বারা ভাগ করলে ওয়াই কিউবই হবে, তাহলে ওয়াই কিউব আবার এই উপরে 1 দ্বারা গুণ করলে এই যে ওয়াই কিউব। তারপরে এই যে এই নিচের অংশটা তারপরে এইখানে এই নিচের অংশটা করলে তোর এখানকার মধ্যে বড় কে, যে একটা ওয়াই আছে একটা ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার বড়, ওয়াই স্কোয়ার নিলাম। তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই 1 ভাগ করলে একটা ওয়াই, ওই একটা ওয়াই এই 1 গুণ করলে ওয়াই। তারপর ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার ভাগ করলে 1, এই 1 গুণ করে 1। আর এই যে এখানকার মাইনাসটা এই যে মাইনাস বসে গেছে, হলো এটা। তারপর এই যে যে বড় ভাগটা আছে না, এই বড় ভাগটা আমি এই যে গুণ করে নিছি, গুণ করে নেওয়ার ফলে এই ওয়াই স্কোয়ারটা উপরে গেছে আর এই ওয়াই -1টা নিচে আইছে। এই যে ওয়াই স্কোয়ার উপরে গেছে, ওয়াই মাইনাস, আর এই উপরে যেটা মান পাইছি, উপরে যে মানটা পাইছি ওটা সেমই আছে, ওইটা একই আছে উপরের মানটা। তারপর কি হয়েছে দেখ, এই যে ওয়াই স্কোয়ার আর এখানে ছিল ওয়াই কিউব, এই যে এই ওয়াই কিউবটা এখানে আছে, এই ওয়াই কিউব, তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব কাটে যায়, এই নিচে একটা ওয়াই থাকে, তারপর উপর দিয়ে উপরে কার নিচ দিয়ে নিচে গুণ, উপরে থাকে তাহলে খালি 1 থাকে, যেহেতু ওয়াই স্কোয়ারটা কাটে গেছে, তাহলে এটা দিয়ে এটা গুণ করলে এই মানই হবে, 1 দিয়ে গুণ করলে ওই মানই হয়। আর এই যে ওয়াইটা আমরা এখানে নিলাম, আর এই যে ব্র্যাকেটের ভিতর মনে কর গুণ আকারে, এটা ব্র্যাকেটের ভিতর সামনে কিছু কিছু থাকে, এগুলো গুণ আকারেই থাকে, গুণ আকারে এটা থাকে গেল। তারপরে আসি এই যে এটা এফ, তারপর 1 - y F-1 ক্ষেত্রে, তাইলে এটা রাইট হ্যান্ড সাইড দিলাম, রাইট হ্যান্ড সাইড দিলে তোর এটা লিখে নিলাম, প্রথমে এটা লিখে নিয়ে এই যে এখন ওয়াইয়ের জায়গায় তোর 1 - y বসাতে হবে ওয়াইয়ের জায়গাগুলায়, তো এইভাবে বসাই নিলাম, এখানে এটা বসালাম, এখানে এটা বসালাম, এই যে 3y জায়গায় 1 - y বসাই নিলাম +1, তারপর নিচে ওয়াইয়ের জায়গাগুলাই এভাবে বসাই নিলাম। তারপর এখানে দেখ এই যে 1 - y কিউব, 1 - y কিউব এই সূত্রটা পড়ছে, a + b কিউব ইকুয়াল a কিউব + 3ab স্কোয়ার 3a স্কোয়ার b + 3ab স্কোয়ার + b কিউব, এই যে এই সূত্রটা পড়ছে। তাহলে এখানে দেখ এটা অবশ্য মাইনাসের সূত্র হবে, মাইনাস করে দিই, এখানেও মাইনাস এখানেও মাইনাস, মানে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তাহলে দেখ এটা ধরি এ, এটা ধরি বি, তাহলে এ কিউব মানে 1-এর উপর কিউব, তাহলে এই যে 1 হয়েছে। তারপর 3 সূত্রের এই যে সূত্রের মনে কর 3 + a, এই যে এ মানে 1 প্লাস a স্কোয়ার মানে 1-এর উপর স্কোয়ার মানে 1a, তারপর এই যে সূত্রের বি, কারণ ওয়াই বি ধরছে এই জন্য বি, তাহলে এটা হিসাব করলে কী হবে, এই যে 3 1 স্কোয়ার + y, তাহলে 3 1 দিয়ে 1 গুণ করলে 1 দিয়ে 3 গুণ করলে 3ই হয়, আর এই যে ওয়াই, আর সূত্রের এই যে মাইনাস, এই যে -3y, তারপর আছে কি +3a
বি স্কোয়ার, 3ab² আছে। তাহলে এই যে সূত্রে 3 প্লাস ওই এ আমরা 1 ধরছি, তাহলে 1 প্লাস b², বি ধরছি y, তাহলে b², তাহলে কি হইল 3, এ তো মানি নাই, 3 গুণ করলে 3ই হবে, তাহলে y²। আর সূত্রের প্লাস এই যে 3y², এই যে 1 প্লাস 3y প্লাস 3y²। তারপর সে যে সূত্রের মাইনাস b³ মানে এই যে y³। তারপর এই যে -3টা এখানে নিয়ে নিলাম। আর এটা গুণ অবস্থায় আছে, কিন্তু গুণ অবস্থায় আছে, এটা a² মাইনাস মানে ধর a প্লাস বি, a মাইনাস বি অল স্কোয়ার ধর, তাহলে a² আসবে না। a² যদি 1-এর উপর গুণ করিস তাহলে 1ই, তারপর সূত্রের 2, তারপর a মানে 1, ওটা ধরার দরকারই নাই, এই যে b, তারপর প্লাস b² মানে y², তারপরে এই যে +1, এই যে +1, তারপর নিচে এটা এরকমই থুইছি, এটা এরকমই থোয়ার পরে যে 1, এই যে 1, তারপর মাইনাস, এই যে প্লাসে মাইনাসে -1, এই যে তারপর মাইনাসে প্লাস y গেল। তারপর এগুলো সবগুলা প্লাস মাইনাস করে নিছি। 1, এই যে 1 ঠিকই আছে, -3 প্লাস 3y প্লাস 3y -y, তারপরে এই যে এই 3 দিয়ে 1 গুণ করব, তাহলে মাইনাস আছে, -3y গুণন 1, এই যে -3, তারপর মাইনাসে প্লাস, তারপর 3 দুগুণে 6, এই যে yটা y, তারপর মাইনাসে প্লাসে মাইনাস, তারপর 3, এখানে 3y², তার মানে -3y²। আর এই যে +1টা এখানে। তারপরে দেখলাম এখানে মাইনাস আছে, এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, এটাও 3y, এটাও 3y, এই জন্য এটা দুটো কাটা। তাহলে এই যে এটা দেখ, তারপরে এখানে সংখ্যাগুলো আগে গুনবি, -3y, তারপরে এখানে আছে +1, এখানে আছে +1, তার মানে +2, হিসাব করলে বাড়ায় তোর -1, এই যে -1, তারপর এখানে +6y, এখানে 3y, তার মানে 6y থেকে 3y বাদ দিলে তোর থাকে 3y, এই যে সেই 3y, আর এই যে -y², এই যে -y³, আর নিচে যেটা ছিল সেটাই। এই নিচে কি হলো, এই যখন এই যে এই +1 আর -1 কাটে গেল, এই ওয়াইটা একবারে সামনে আনছি এই জন্য, কারণ এখানে যেহেতু ওয়াই সামনে আছে, তার কারণে এটা কাটার পর এই ওয়াইটা সামনে আনছি। আর এই যে ওয়াই 1 - y রেখে দিছি, এভাবে এটা হলো। তারপর এই লাইনে আসে -1 প্লাস 3y -y³, তারপরে এটা হলো। এখান থেকে কি করছি, সবাক এই গোটাটাক আমি -1 দিয়ে গুণ করেছি। -1 দিয়ে গুণ করার ফলে এই মাইনাসে +1, এটাতে গুণ করার ফলে এই চিহ্ন খালি পরিবর্তন হবে। -1 দিয়ে গুণ করা মানে অন্য কিছু না, খালি চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে প্লাসে মাইনাসে -3y, তারপর মাইনাসে +y³। এটা কিন্তু গুণ অবস্থায় আছে, দেখে এখানে তোর সেই মাইনাসটা হবে না, যার কারণে ভিতরে একটা চিহ্ন যেটা আসিল সেটা খালি পরিবর্তন হবে। এটা এখন কি হয়েছে দেখ, এটা যখন এটার সাথে গুণ হলো তখন তো এটা -1 হয়ে গেছে, আর এটা +y হয়ে গেছে না। যখন -1 দ্বারা গুণ হলো তখন কী করছি, এই +yটা সামনে আনছি, আর এই -1টা খালি পিছনে দিছি। তারপর মনে করে যে এই মানটা আর এই মানটা দেখ সেম টু সেম মিলে গেছে, তখন লিখতে পারবো f1 = এটা শোয়েড।